আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইমিগ্রেশন বিষয়ে। ব্রিটেনের নবনিযুক্ত হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বেশ কড়া হুঁশিয়ারি করে জানিয়েছেন যারা অভিবাসন প্রত্যাবাসন চুক্তিতে যে সকল দেশ চুক্তিবদ্ধ হবে না সেই সকল দেশের নাগরিকদের ভিসা স্থগিত করা হবে। অর্থাৎ প্রত্যাবর্ষণ চুক্তি না করলে যে সকল দেশ থেকে ব্রিটেনে কাজের জন্য মানুষ আসে তাদেরকে ভিসা স্থগিত করা হবে। অর্থাৎ কেউ যদি অবৈধ হয়ে পড়ে ব্রিটেনে এবং ব্রিটেন যদি চায় সেই সকল দেশের মানুষকে ফেরত পাঠাতে, তাহলে উক্ত দেশগুলো তাদের লোকজনকে ফেরত নিতে বাধ্য হবে। এই ধরনের একটি চুক্তি কথা জানিয়েছেন শাহবানা মাহমুদ। আজকে 5 আইস নামক যে সংগঠন, শক্তিশালী সংগঠন হচ্ছে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা মিলে এই 5টি দেশের একটি সংগঠন হচ্ছে 5 আইস। তারা গোয়েন্দা সহযোগিতা মূলক এই কার্যক্রম করে থাকে এবং একে অপরের সহযোগিতা করে থাকে এই 5টি দেশ। তাদের আজকে একটি বৈঠক হয় এবং সেই বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। বৈঠকে যেটি বলা হয়েছে যে বিবিসি নিউজে এসেছে, সেখানে বলা হয়েছে যে সোমবার লন্ডনে 5 আইস যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের গোয়েন্দা সহযোগিতা জোট পর্যায়ের মন্ত্রীরা আজকে বৈঠকে বসেন এবং বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা প্রধান ক্রিস্টি নোয়েম সহ কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা। শুক্রবার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল শাবানা মাহমুদের প্রথম বক্তব্য। তিনি বলেন, আমাদের দেশের সীমান্ত সুরক্ষা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব দেশ নিজ দেশের নাগরিকদের ফেরত নিবে না বা ফেরত নেওয়া নিয়ে তারা গড়িমসি করবে, তাদেরকে তাদের সে সকল দেশের ভিসা কেটে দেওয়া হবে। তিনি আরো বলেন, 5 আইস জোট ভিসা নীতিতে সমন্বিতভাবে কাজ করলে সহযোগিতায় অনীহা দেখানো দেশগুলোকে চাপে রাখা সম্ভব হবে। অর্থাৎ তিনি এই সকল দেশেরও সহযোগিতা কামনা করেন। এদিকে অবৈধভাবে নৌকায় করে ব্রিটেনে গত শনিবারও এসেছেন 1097 জন, যা চলতি বছর এখনো পর্যন্ত 30,000-এর মানুষ ছোট নৌকায় করে এসেছেন ব্রিটেনে। গত বছরের তুলনায় যা 37% বেশি। আর আপনারা জানেন যে 1 in 1 out চুক্তি করা হয়েছে ফ্রান্সের সাথে, অর্থাৎ বোটে করে যারা ফ্রান্স থেকে আসবে তাদের যারাই আসবে সেই পরিমাণ লোককে আবার পাঠিয়ে দেওয়া হবে ফ্রান্সে। এই ধরনের একটি চুক্তি রয়েছে। আর যারা অভিবাসী নৌকায় করে আসবে তাদেরকে সেনা ক্যাম্পে রাখা হবে, কারণ আপনারা জানছেন যে অ্যাসাইলাম সিকারদেরকে হোটেলে রাখা নিয়ে বেশ কয়েকদিন ধরে ইউকেতে আন্দোলন চলছে। অর্থাৎ ইমিগ্রেন্ট বিরোধী যে ক্যাম্পেইনাররা রয়েছেন তারা হোটেলের বাইরে আন্দোলন করে যাচ্ছেন বেশ কিছুদিন যাবত এবং এ নিয়ে সরকার অস্বস্তির মধ্যে রয়েছে। এই ছিল আপডেট। আর পরবর্তীতে অন্য কোনো নিউজে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।